নমস্কার। আমি গ্রাম বাংলার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো। আমি চলে এসেছি, এই যে ঘন কুয়াশা তোমরা দেখতে পাচ্ছ, এই ঘন কুয়াশায় প্রতিটা সবজিরই একটা না একটা সমস্যা দেখা দেয়। তার মধ্যে আমি চলে এসেছি একটা পটলের বিষয় নিয়ে, পটলের জমিতে এসেছি। এই পটলের বর্তমান সময় এখন মাঘ মাসের 10-15 তারিখ হয়ে গেল। এই সময় পটল গাছের অতিরিক্ত যত্ন না নিলে আমি ফাল্গুন চৈত্র মাসে আমি এর ধরা পেতে পাবো না এবং বাজারজাত করতে পাবো না। আর এই সময়টাই ফাল্গুন চৈত্র মাসে পটলের একটা বিরাট দাম দেয়। আর সেটাকে আমাকে যদি ধরে রাখতে হয়, আবার সেই দামটা যদি আমাকে পেতে হয়, তাহলে আমি এই সময়টা আগে পটলের অতিরিক্ত যত্ন নিতে হবে। তাই তোমরা এই সময়টা অতিরিক্ত পটলের যত্ন নিলে তাহলে ফাল্গুন চৈত্র বৈশাখ মাসের দিকে ওই পটলটা বাজারজাত করতে পারবে এবং বাজারে দাম পাবে ভালো। পটলের এই সময়টা দেখা যায় পাতায় এই ছোপ ছোপ দাগ, পটলের গাছের ধসা পচা এই সময়টা লাগে। এই ঘন কুয়াশায় ছত্রাক ঘটিত রোগ লাগে, ছত্রাক এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ লাগে। আর এই দেখো পটল গাছে এখন ফুল আসছে এবং ফুল ফোটার সময় এসে গেছে। আর এই সময় এই রোগটাই আক্রমণ করে বেশি। তাই বন্ধুরা, আগে এই পটলটাকে এই সময়টায় আমি সঠিক পরিচর্যা নিতে হবে। এই যে দেখো, এগুলো হচ্ছে ছত্রাক বা ঘটিত রোগ। আর এই যে পাতা ছোপ ছোপ কালো কালো দাগ দেখা যাচ্ছে, এটা ব্যাকটেরিয়ায় আক্রমণ করেছে। এবং প্রতিটা গাছের পাতায় দেখতে পাচ্ছ কী পরিমাণে ব্যাকটেরিয়া বা ছত্রাক লেগেছে। এইটার জন্য আমাকে আগে এটাকে খেয়াল করতে হবে। দেখো ব্যাকটেরিয়া লেগে পুরো পাতাটাকে আস্তে আস্তে রস চুষে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। এইটা যদি আক্রমণ করে দেয়, আস্তে আস্তে পাতাগুলো নষ্ট করে দেবে, দিয়ে পাতা গাছে দুর্বল করে দেবে এবং গাছে এই যে গিটে গিটে এখানে ধসা লেগে যায়, নষ্ট হয়ে যায়, শুকনো হাজা লাগে যায়। হাজা লাগার কারণে এই সময়টায় এইটাকে যদি সঠিক পরিচর্যা না নেওয়া হয়, তাহলে এই হাজা লাগার সম্ভাবনা থেকে যায়। তাই বন্ধুরা, আগে এইটাকে ঠিক করতে হবে। এটা যেহেতু মাঘ মাস, পৌষ মাঘ মাস, এইটা এই ঘন কুয়াশার জন্য এই রোগটা আক্রমণ আসার সম্ভাবনা থাকে বেশি। আমরা যেহেতু এই টাইমটায় যত্নটা কম নেওয়া হয় বা চাষিরা এই সময় যত্ন কম নেয়, যার কারণে এই রোগটা আক্রমণ করে যায়। তাই বন্ধুরা, তোমাদের এই রোগটাকে আগে তাড়াতে হবে। দেখো পাতার ক্লোরোফিলযুক্ত সম্পূর্ণরা খেয়ে নিয়েছে এবং ধীরে ধীরে এটা ব্যাকটেরিয়া আক্রমণ করেছে। এটার থেকে দূর করার জন্য আমাকে সিস্টেমিক ফাঙ্গিসাইড বা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এই দুটোই ব্যবহার করতে হবে। সিস্টেমিক ফাঙ্গিসাইড হিসেবে যদি ব্যবহার করতে হয়, যে টাটা মাস্টার, বেলাইটক্স, এই যে রোগগুলো এই যে একটা আছে, এইটা তুমি ব্যবহার করতে পারো। আর কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হিসেবে তুমি যদি ব্যবহার করো, অ্যান্ট্রাকল আছে, অ্যান্ট্রাকলটাতে প্রতি লিটার গ্রামে 2.5 গ্রাম করে স্প্রে করবে সকাল 9টা থেকে 10টা 11টার মধ্যে। অতিরিক্ত রোদে এই ওষুধটা ব্যবহার করা যাবে না, তাতে আর এতে বিপরীত হতে পারে। আর ওর সঙ্গে সার্ফটা ব্যবহার করতে পারো, সার্ফ সিস্টেমিক ফাঙ্গিসাইড, এটা ব্যবহার করতে পারো। এটা প্রতি লিটারে 2.5 গ্রাম করে ব্যবহার করবে। এছাড়াও আরও বাজারজাত বহু রকমের ওষুধ পাওয়া যায়। আর এই পটল গাছে আর এই সময় আরও একটা সমস্যা দেখা দেয়। এই দেখো লেদা পোকা, ছটকা পোকা, এই যে ডিম্বাণু, দেখো এই ডগাটায় কতগুলো লেগে আছে। এই আছে ছটকা পোকা। আর এই পাতাগুলো রস শোষণ করে নিয়ে পুরো আগাটায় দেখো খেয়ে নিয়েছে। এতে কি হচ্ছে, আমাদের বিশাল বড় একটা ক্ষতি হচ্ছে এবং এটা বেশিরভাগটাই প্রতিটা আগায় এই ধরনের সমস্যাটা দেখা যাচ্ছে। বন্ধুরা, এই দিকে একবার একটু খেয়াল করতে হবে। খেয়াল না করলে এই সমস্যার সমাধান করা যাবে না। তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে।
এবার আসি এই সমস্যার দিক দিয়ে। এই সময়টাই এই নতুন নতুন যখন ডগা ছাড়ছে, এই ডগা এই সময়টায় সাদা মাছির আক্রমণ করে। সাদা মাছি এবং ওই লেদা পোকা ছটকা পোকার জন্য। সাদা মাছি যদি এই সময়টা যদি আমি তাড়াতে না পারি পটলের, আর ওই লেদা পোকা যদি তাড়াতে না পারি, তাহলে আমার বিশাল ক্ষতি হয়ে যায়। দেখো এই যে আগাটায় সাদা মাছি কী পরিমাণে আক্রমণ করে আছে, তাই না? আর এই যে আগাটায় এখন দেখো পুরো পুরো চোষক পোকায় এটা খেয়ে নিয়েছে এবং লেদা পোকা এটা রস চুষে খায় এবং আগাটা কেটে দেয়। তারপরে কি না আমাদের এই বিশাল একটা ক্ষতি হয়ে যায়। তখন পটল আসার সময় আসলেও সবাই যখন দাম পাচ্ছে, তখন আমি দাম পাচ্ছি না। তার কারণ আমাদের এই সময়টাই গাফিলতির জন্য। তাই বন্ধুরা, এইটার জন্য আমাকে খেয়াল রাখতে হবে। প্রতি গ্রামে এই লেদা পোকা ছটকা পোকার সময় এখন বর্তমান পটলে তুমি এটা বোমটেট ব্যবহার করবে। লিটারে 1/2 ml করে বোমটেটটা ব্যবহার করবে। তাহলে এই লেদা পোকা বা ছটকা পোকা এটা আসতে পারবে না। এবং আরেকটা সবথেকে বড় সমস্যা দেখা যায়, সেটা হলো লাল মাকড় বা কালো মাকড়। পাতার উপরে লাল লাল থাকে আর ছোট ছোট বিন্দু আকারে, সিঁদুরের আকারে বা ছোট রক্ত বিন্দুর আকারে ছোট ছোট দেখা যায়, ওটা লাল মাকড়। এই লাল মাকড়টা আসছে, এবার সেটা কি করে বোঝা যাবে? প্রতিটা পাতায় দেখবে, সব জায়গায় তো দেখা যায় না, কিছু কিছু জায়গা দেখবে পাতার উপরে ঘন কুয়াশার মতো সাদা মাকড়সার জালের মতো জালি আকার করে, একদম সহজভাবে বোঝার জন্য। এবং প্রতিটা আগাতে এরকম জায়গাতে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু এই গাছটার এই পাতাটায় লাল মাকড় আক্রমণ করে আছে। এবার দেখতে পাচ্ছি ঘরে এই কুয়াশার মতো, এই যে মাকড়সা জালের মতো লাগে। তার জন্য বন্ধুরা পটল গাছের অতিরিক্ত ক্ষতি হয়ে যায় এবং এই পাতার এই ক্লোরোফিলযুক্ত খেয়ে নিয়ে পাতাটা এরকম ব্যাকটেরিয়ায় তখন আক্রমণ করতে সুবিধা হয়। তাই বন্ধুরা, ওটার জন্য তুমি বোমটেটটা ব্যবহার করতে পারো। বোমটেটটা ব্যবহার করলে ওই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আর ওই যে লেদা পোকা যদি ওইটা দেওয়ার পরে তুমি সোনাটা ব্যবহার করবে, সোনাটাও খুব ভালো কাজ করে। সোনাটাও লিটার 1/2 ml করে ব্যবহার করবে। 1/2 ml 1 ml করে এটা দেওয়া যাবে, তার বেশি দেওয়া যাবে না। তখন ওই রোগটা থেকে মুক্তি পাওয়া যাবে। আর এই সময় পটলে যত ছোট 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 জালি আসছে, এই এখন যদি এইটাকে পরীক্ষা না করা হয় বা ট্রিটমেন্টটা যদি না করা হয়, তাহলে পরবর্তীকালে পটলের অরিজিনাল দামের সময় আমরা পাবো না। এই যে দেখতে পাচ্ছ পটলে এখন সব ফুল জালি আসছে, এই সময় ওই দিকে খেয়াল রাখতে হবে। এবং পটলে খুব সুন্দর জালি আসছে। আর এই যে পটলের জালিটা লাল হয়ে যাচ্ছে, এটার জন্য তুমি কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড হিসেবে তুমি ব্যবহার করবে সার্ফ। এটা লিটারে 2.5 গ্রাম করে ব্যবহার করবে। অ্যান্ট্রাকল ওইটা ব্যবহার করতে পারো। অ্যান্ট্রাকলটাও ভালো কাজ করবে, লিটারে 2.5 ml করে গ্রাম করে ব্যবহার করবে। এছাড়া ব্যবহার করতে পারো ইন্দ্রোফিল কোম্পানির M45 বা ডাইথেনেম আছে, সেটা ব্যবহার করতে পারো। কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড সিস্টেমিক ফাঙ্গিসাইড হিসেবে, যেটা কার্বেন্ডাজিম ও ম্যানকোজেব গোত্রের একত্রিত হয়ে সেটা সার্ফ, সেটা তুমি ব্যবহার করতে পারো। লিটারে 2 থেকে 2.5 গ্রাম করে এটা ব্যবহার করবে। এর থেকে যদি ভালো যদি যেতে চাও, তাহলে রিদুমিড গোল্ড, এটা ম্যানকোজেব ও কার্বেন্ডাজিম একত্রিত, এটা বাংলাদেশের বন্ধুরা ব্যবহার করতে পারবে। এটা রিদুমিড গোল্ড 2.5 ml করে। এছাড়াও রয়েছে তাকাত, এটাও ব্যবহার করতে পারো। তারপর এর থেকে উন্নত মানের গেলে টাটা মাস্টার ব্যবহার করবে। আর বন্ধুরা, এই ঘন কুয়াশায় ছত্রাকে এত পরিমাণে লেগে যায়, ব্যাকটেরিয়া এমন পরিমাণে লেগে যায় যে লাস্টে ব্যাকটেরিয়া ঘটিত রোগের কারণে দেখবে পটল গাছের এই গোড়ায় গোড়ায় কোয়াশ বা আঠা বের হয়। এই আঠা বেরিয়ে তখন এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ হয়ে লাস্টে এই সমস্ত জায়গায় গোড়াতে তোমার শুকনো হাজা লেগে যায়। হাজা লেগে যাওয়ার কারণে ওই গাছটা এখান থেকে শুকিয়ে যাবে, মাথা ভালো থাকবে, নিচে ভালো থাকবে, মিডিলটা শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে গাছটাই পুরো মারা যাবে।
এবং তখন ওই পুরো ধরন্ত পটল গাছটাই নষ্ট করে দেবে। এর জন্য ব্লাইটক্স এটা প্রতি লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম করে এটা 10টা থেকে 12টার মধ্যে ব্যবহার করবে। তাছাড়া অতিরিক্ত বেশি রোদে ব্যবহার করা যাবে না, তাহলে এই রোগ থেকে নিষ্কাশন করা যাবে। তাছাড়া তুমি যদি এর থেকে ভালো কোনো উন্নত মানের যদি যাও, সিস্টেমিক ফাঙ্গিসাইড হিসেবে তুমি অ্যামিস্টার আছে, সেটা অ্যামিস্টার ব্যবহার করতে পারো। এটা লিটারে 1 ml করে ব্যবহার করবে, তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। যদি কোনো পটলের কোনো সমস্যা লেগে যায় তাহলে একটু কমেন্ট করে জানিও।